হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন এখন আমরা আসছি বাহিরে। আমরা গাড়িতেই আছি, যাচ্ছি হচ্ছে আমার ননদের বাসায়। সবাই মিলে একসাথে যাওয়া হচ্ছে। এখানে আমাদের পরিবারের যতগুলো সদস্য আছে সবাই একসাথে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন ডানে আর বামে গাছ, পাশে দিয়ে বিলের ধানটা কাটা হয়েছে। অনেক সুন্দর মাঠ দেখা যাচ্ছে আর দুই পাশে গাছ হওয়াতে মধ্যমখানে হচ্ছে রাস্তা। এই ভিউটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছেন যতদূর যাচ্ছি শুধু যাচ্ছি, কোনো গাড়ির যানজট কিছুই নাই। আমরা যদি টাউনে কোথাও যাওয়া হয় এত পরিমাণ যানজট থাকে, আসলে বিরক্ত লাগে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি। আমাদের আগে আমার বড় যা আর বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছে, আর পরের গাড়িতে আমরা এসেছি। আমার হাজব্যান্ড আমার বাসর ওরা আসবে আর একটু পরে। আজকে যেহেতু জুম্মাবার ওরা এর পরেই আসবে। এই তো, আর এদিকে যেহেতু বিল্ডিংয়ের কাজ চলতেছে, তারপর এদিকেও একটু দেখতে হচ্ছে, সেজন্য দেখতে পাচ্ছেন বাসার বাচ্চারা সবাই নাস্তা করে নিচ্ছে। সবাই সবার মতো করে অনেক এনজয় করে নিচ্ছে। আর আমি ভিডিও কেন করতেছি, সবার বিরক্ত লাগতেছে কারণ সবাই এখন নাস্তা করতেছে সেজন্য। আর এখানে দেখতে পাচ্ছেন নাস্তার মধ্যে সিঙ্গারা ছিল, চটপটি, ফুচকা, সালাদ আর চাউমিনটা ছিল। ওরা চাউমিনের থেকেও বেশি ফুচকা চটপটিটা খাচ্ছে, আর বাচ্চারা আসলে চটপটি ফুচকা এই দুইটা খাবারটা বেশি পছন্দ করে। বাসায় করলে কিংবা দোকান থেকে কিনে খাওয়াটা আসলে এই খাবার বেশি পছন্দ বাচ্চাদের। দেখতে পাচ্ছেন সবাই অনেক এনজয় করে খাচ্ছে। একদম গরম গরম ফুচকাগুলো বেজে দিচ্ছে। তো বাচ্চারা খাওয়ার পর নাস্তাটা আমরাও করে নিয়েছি। আমরা নাস্তাটা করার পর এখন ওদের উপরে দোতলায় এসেছি। এটা হচ্ছে মেয়েদের রুম, আপুর মেয়েদের রুম। আর এটা ড্রয়িং রুম। এখানে খোলামেলা রেখেছে, এখানে কোনো ফার্নিচার এখনও দেওয়া হয় নাই। তো এখানে আমাদের বাসার বাচ্চা বড় সবাই মিলে কথা বলতেছে, অনেক আনন্দ করতেছে ওরা ওদের মতো করে। এটা হচ্ছে একটা স্টোর রুম। এই তো, যে একদম আবিজাবি জাহান থাকে এগুলা এখানে রেখেছে। আর দেখতে পাচ্ছেন এখন এদিকে হচ্ছে আপুর ছেলের রুম। এগুলো একটু দেখাই। এই তো, এই তো, এটা হচ্ছে আপার ছেলের রুম। তো এখন আমরা উপরে আছি, সবাই মিলে কথা বলতেছি। তো আজকে তো জুমাবার দিন ছিল। ভিডিওটা আসলে আমি দিতে একটু লেটে দিচ্ছি। প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি, কাজের ক্ষেত্রে দিতে পারি না। এই তো, আমার মেয়ে তো অনেক খুশি। ও ব্যাট নিয়ে খেলতেছে, দৌড়াদৌড়ি করতেছে। বারবার দেখতেছি কোনো বাহিরে বের হয়ে যাচ্ছে কিনা। আর দেখা যায় কোথাও গেলে হঠাৎ করে এদিক থেকে সেদিকে, সেদিক থেকে এদিকে এরকম করে চলে যায়, আর আমার ভয় লাগে। আসলে কোথাও গেলে ওকে দেখে দেখে রাখতে হয়। এখন এদিকে বসে খেলতেছে। আর বাসার বাচ্চারা যেহেতু সবাই একসাথে হয়েছে, অনেক সুন্দর করে খেলাধুলা করতেছে সবাই মিলে। আর বড়রাও বাচ্চারাও, এখানে তো আসলে খুব একটা আসা হয় না এখন, যেহেতু সবার পরীক্ষা শেষ আর সময়টা এখন আছে, সেজন্য ফ্রি টাইমে এসে এখানে বেড়াইতে আসছে। তো আসলে আমার ফ্রি টাইমে বলতে, আর এখন ওদের পরীক্ষা শেষ ঠিক আছে, কিন্তু আমার ছেলেরা বৃত্তি দিচ্ছে, ওদের মডেল টেস্ট চলবে রবিবার থেকে, সেজন্য। এই তো, এইটা হচ্ছে আপার জায়ের, ওনার চাঁদের পাশে উনি এখানে ধান শুকাতে দিয়েছে, আতপ চাউলের ধান। আসলে এগুলা ধান কিভাবে কীরকম করতে হয়, যারা এগুলা চাষ করে ওদের অনেক কষ্ট করতে হয়। এটাকে কাটার পর শুকাতে হয়, অনেক কাজ থাকে, হয়তো বা যাদের থাকে তারাই বলতে পারবে। এগুলা একটার পর একটা শুকানোর পর হয়তো এগুলো আবার সুন্দর করে রাখতে হয়। তো এগুলা নাকি আতপ চাউল। তো উনি শুকাইয়ে রাখতেছে। এখন দেখতে পাচ্ছেন নিচে এসেছি, বাসার বাচ্চারা সবাই এখন ভাত খাচ্ছে। তো ওদেরকে দিয়ে দিয়েছে ভাত, তো আমাদেরকে উপর থেকে ডেকেছে। তো সবাই এখনও বিরক্ত হচ্ছে ভিডিও কেন করতেছি। এই তো, সবাই অনেক সুন্দর করে এখানে খাবার খেয়ে নিচ্ছে। তো অল্প করে নিয়ে আমার মেয়েকেও খাইয়ে দিয়েছি আমি। ও কোনো রকম ভাত খাবে না। আসলে কোথাও গেলে বাসায় অল্প করে হলেও খাওয়াতে পারি, কোথাও গেলে ভাত খাওয়াতে কষ্ট হয়। তারপরও মোবাইলটা দেওয়ার পর একটু করে ভাতটা খাওয়াইছি ওকে। তো এই তো দেখতে পাচ্ছেন এখন বাচ্চারা খাওয়ার পর ভাত আমাদেরকেও দিয়ে দিয়েছে। এই তো, আমার মেয়ে ভাত খাওয়ার পর একটু করে আবার হাত ধুচ্ছে। ওর হাতে তো কিছুই নাই, তারপরে ওর হাতটা ধুতে হবে, সবাই যেহেতু ধুচ্ছে ও দেখতেছে। তো সবার মতো করে ও করতেছে। দেখতে পাচ্ছেন এখানে খাবারের আইটেম ছিল লটিয়া মাছ, দেশি মুরগি, তারপর হচ্ছে চিকেন, তেলাপিয়া মাছ, গরুর মাংস, সবজি, তারপর চিংড়ি মাছের বড়া ছিল। তো অনেক খাবারই করেছে, রুই মাছ, ডাল, সালাদ। তো সবাই এখন আমরা খেতে বসে গেলাম।
এখন আসলে 2:30 হয়েছে, তারপরও আমার হাজব্যান্ড আমার বাসর ওরা আসতেছে না, ওরা আস্তে আস্তে 3টাই হবে। তো সেজন্য আর এখন যেহেতু শীতকাল, দিনটা ছোটো, আসলে জোহরের পরে পরে আসরের সময় হয়ে যায়, আসরের পর পরেই মাগরিবের সময় হয়ে যায়, একদম অল্প সময়ে দিনটা চলে যায়। এখন সবাই আমরা দুপুরের খাবারটা খাওয়ার পর বসে আছি বিকেলের নাস্তাতে। এই তো সবাই চা পান করতেছে, আর বাচ্চা বড় যারা খাওয়ার ওরা খাচ্ছে, আমরাও খেয়ে নিয়েছি। এখন আমরা বাসায় চলে আসব, সবাই বোরকা পরে রেডি হয়ে আছি। আর অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে, আর আমরা যেহেতু মানুষ বেশি, আমাদের 3টা গাড়ি লাগে, তো 3টা গাড়ি নিয়ে এসেছে। আর এখন আমরা বোরকা পরে বের হয়ে যাব। এদিকে আমার ছেলে বাহানা করতেছে ওইখানে থাকবে, আসলে থাকবো বললে তো হয় না, ও যেহেতু থাকবে 1টা বা 2টা দিন, তো ওর যেহেতু মডেল টেস্ট হচ্ছে, তারপর ওর পড়া দেখতে হবে, পড়ার আছে, আর এখানে থাকলে তো পড়াটা হবে না, ওকে বোঝাতে পারতেছি না, ও অনেক রেগে আছে, মানে ওইখানে থাকবে। এই তো দেখতে পাচ্ছেন এখানে পরপর গাড়িগুলো সবগুলো লাইনে দাঁড়িয়ে আছে, সবাই সামনে বসার জন্য আছে, দুষ্টুমি করতেছে। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।